চলে এসেছি কলকাতার সব থেকে বড় প্রভু জগন্নাথের মন্দিরে, যেটা 11ই জুলাই উদ্বোধন হলো। বিধাননগর থেকে অথবা আপনারা এয়ারপোর্ট 1 নম্বর থেকে খুব সহজভাবেই কিন্তু সাপুরজির বাসে চলে আসতে পারেন। আর এখানকার লোকেশন হলো কারিগরি ভবন। আপনারা কারিগরি ভবনে নেমেই তার পাশেই মন্দির। তো আপনারা কিন্তু অটোতে করে যদি আসতে চান, বিশ্ব বাংলা গেটের নাম নেমে ওখান থেকে যে কোনো অটোতে আপনারা কারিগরি ভবনে আসলেই কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন খুব সহজভাবেই। এই প্রথম কিন্তু কলকাতার বুকে এত বড় আর এত সুন্দর একটা মন্দির তৈরি হলো জগন্নাথ প্রভুর। তো আপনারা কিন্তু আর দেরি না করে এত সুন্দর একটা মন্দিরে অবশ্যই কিন্তু দর্শনের জন্য চলে আসুন। আর আপনাদেরকে এই মন্দিরে সময় বলবো, প্রত্যেক দিন সকাল 8টায় এই মন্দির খোলা হবে, আর দুপুর 2টোয় মন্দির বন্ধ করা হবে, আবার বিকাল 4টের সময় মন্দির খোলা হবে, আর রাত 8টায় মন্দির বন্ধ করা হবে। আর এখানে কিন্তু অবশ্যই আছে নিত্য প্রসাদের ব্যবস্থা, তাই আপনারা চাইলে এখানে এসে প্রসাদও ব্যবস্থা পেতে পারেন। এই মন্দিরটা চারিদিকে অনেক দেবদেবীর বিগ্রহ করা হয়েছে। আর মন্দিরের সামনেই যেটা করা হয়েছে, সমুদ্র মন্থনের একটি দৃশ্য, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই মন্দার পর্বতের উপরেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি। আর এই শ্রীকৃষ্ণকে দেখতে কিন্তু জগন্নাথ দেবের মতনই লাগছে। তো এইবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই যে বাইরে যে ঝাড়বাতিটা রয়েছে, এই ঝাড়বাতির আলোতে পুরো মন্দির চত্বর জুড়ে আলোকিত হয়ে রয়েছে। এই মন্দিরের ভেতরে 3টে গর্ভগৃহ করা রয়েছে। প্রথম গর্ভগৃহে রয়েছে বজরংবলী, তারপরে মাঝখানে গর্ভগৃহে রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর তার পরের গর্ভগৃহেতে রয়েছে রাম, লক্ষ্মণ আর সীতা মা। আর মন্দিরের চারিপাশে তো প্রচুর দেবদেবীর বিগ্রহ করাই রয়েছে। আর এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাথার উপরেই রয়েছে বিশাল বড় একটা ঝাড়বাতি, যেটার আলোকিত হয়ে রয়েছে পুরো মন্দির। তাই দেরি না করে আজই চলে আসুন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দিরে।